নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি বোর্ডে অলরেডি একটু লিখে রেখেছি, সেটি ভারতের লোকনৃত্য পার্ট 2। অর্থাৎ আজকের এই ক্লাসে ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য নিয়ে আমরা আলোচনা করব। এর আগে তোমাদের পার্ট 1 এর একটি ক্লাস আমি আপলোড করেছি ভারতের লোকনৃত্যের। যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে পার্ট 1 এর ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবে। বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে যদি তোমাদের ভারতের লোকনৃত্য থেকে কোনো কোশ্চেন এসে থাকে, তাহলে এই দুটো ক্লাস তোমরা যদি একটু গুরুত্ব দিয়ে দেখো, এখান থেকে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা এই দুটো পার্ট একটু মনোযোগ দিয়ে সুন্দরভাবে রিভাইজ করো। এর বাইরে আর কোনো কোশ্চেনই হবে না। ওকে, তাহলে আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং শেষে যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি। প্রথম যে কোশ্চেনটি দেখো কি বলেছে। বলেছে যে নাটি, তাই না? নাটি কোন রাজ্যের লোকনৃত্য? প্রত্যেকটি কোশ্চেন একদম মাইন্ডের মধ্যে গেঁথে নাও। নাটি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের ওকে লোকনৃত্য হচ্ছে নাটি। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি আছে। চেরাও। চেরাও কোন রাজ্যের লোকনৃত্য? চেরাও কোন রাজ্যের লোকনৃত্য? অ্যান্সার হয়ে যাবে মিজোরাম। মিজোরামের লোকনৃত্য হচ্ছে চেরাও। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বিদেশিয়া। বিদেশিয়া কোন রাজ্যের লোকনৃত্য? বিদেশিয়া হলো বিহার যে রাজ্য, সেই বিহার রাজ্যের লোকনৃত্য হচ্ছে বিদেশিয়া। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো চ্যাপেলি ও গাদওয়ালি। চ্যাপেলি ও গাদওয়ালি কোন রাজ্যের লোকনৃত্য? চ্যাপেলি ও গাদওয়ালি হলো উত্তরাখণ্ড রাজ্যের লোকনৃত্য। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। রাসলীলা ও চারকুলা। রাসলীলা ও চারকুলা কোন রাজ্যের লোকনৃত্য? রাসলীলা ও চারকুলা হলো উত্তরপ্রদেশ রাজ্যের লোকনৃত্য। ওকে, রাসলীলা ও চারকুলা কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক অ্যান্সার উত্তরপ্রদেশের লোকনৃত্য। তারপরে কোশ্চেন দেখো নংক্রেম। নংক্রেম ও লাহো। নংক্রেম ও লাহো কোন রাজ্যের লোকনৃত্য? নংক্রেম ও লাহো কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক অ্যান্সার মেঘালয়। মেঘালয় রাজ্যের লোকনৃত্য হচ্ছে নংক্রেম ও লাহো। তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে। পুংচোলাম। পুংচোলাম কোন রাজ্যের লোকনৃত্য? পুংচোলাম মণিপুর রাজ্যের লোকনৃত্য। তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে। হোজাগিরি। হোজাগিরি কোন রাজ্যের লোকনৃত্য? হোজাগিরি হলো ত্রিপুরা। ত্রিপুরার লোকনৃত্য। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো ঝুমার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ঝুমার। ঝুমার কোন রাজ্যের লোকনৃত্য? ঝুমার হলো হরিয়ানা। হরিয়ানা রাজ্যের লোকনৃত্য হচ্ছে ঝুমার। এই কোশ্চেনটি অনেকবার এক্সামে এসেছে। তারপরে দেখো কি আছে। পদ আনি। পদ ইয়ানি কোন রাজ্যের লোকনৃত্য? দেখো পদ ইয়ানি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক অ্যান্সার হচ্ছে কেরালা। কেরালা রাজ্যের লোকনৃত্য হচ্ছে পদ আনি। ওকে, তারপরে কোশ্চেন দেখো জাত যতীন। জাত যতীন কোন রাজ্যের লোকনৃত্য? জাত যতীন বিহার। বিহারের লোকনৃত্য। বিহারের কিন্তু আরেকটি ছিল বিদেশিয়া। বিদেশিয়া কোথাকার লোকনৃত্য? বিহারের। ওকে, এইগুলা একটু তোমরা অল্টারনেট করে পড়তে থাকবে। তারপরে কোশ্চেন দেখো গম্ভীরা ও বৃতা। গম্ভীরা ও বৃতা কোন রাজ্যের লোকনৃত্য? গম্ভীরা ও বৃতা পশ্চিমবঙ্গ। দেখো পশ্চিমবঙ্গের লোকনৃত্য গম্ভীরা ও বৃতা। ওকে, তারপরে কোশ্চেন দেখো জাগই। জাগই। জাগই কোন রাজ্যের লোকনৃত্য? জাগই হলো মণিপুর রাজ্যের লোকনৃত্য। তারপরে কোশ্চেন দেখো মণিপুর নিয়ে কিন্তু আরেকটি ছিল, এই যে মণিপুর,
জাগোই মণিপুর রাজ্যের লোকনৃত্য। এই যে আরেকটা আছে মণিপুর, দেখো কি পুংচোলাম, পুংচোলাম মণিপুর রাজ্যের লোকনৃত্য। তারপরে কোশ্চেন দেখো কর্মা, কর্মা কোন রাজ্যের লোকনৃত্য? দেখো কর্মা কোন রাজ্যের লোকনৃত্য? কর্মা হচ্ছে ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, এই তিনটে রাজ্যেই এই কর্মা লোকনৃত্য হয়ে থাকে, মনে রাখতে হবে কিন্তু। ওকে, ছত্তিশগড়, বিহার আর ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড হলো কর্মা লোকনৃত্য। ওকে, এই তিনটে রাজ্যে দেখা যায়। তারপরে কোশ্চেন দেখো, আমি এবার সরাসরি লিখে রেখেছি, কি আছে গুগ্গা, গুগ্গা গয়রস্যু গয় গয় আকার গুগ্গা। গুগ্গা কোন রাজ্যের? সঠিক অ্যান্সার হচ্ছে হরিয়ানা, হরিয়ানা রাজ্যের লোকনৃত্য হচ্ছে গুগ্গা। তারপরেরটাতে কি আছে দেখো বাগুরুম্বা, বাগুরুম্বা ও নাগা নাচ, বাগুরুম্বা ও নাগা নাচ কোন রাজ্যের লোকনৃত্য? আসাম, আসামের লোকনৃত্য হচ্ছে বাগুরুম্বা ও নাগা নাচ। তারপরটা দেখো কি কারাগাম, কারাগাম কোন রাজ্যের? তামিলনাড়ু, তামিলনাড়ু রাজ্যের লোকনৃত্য হচ্ছে কারাগাম। তারপরটা দেখো কুনিথা, কুনিথা ও বীর গাসে, কুনিথা ও বীর গাসে কোন রাজ্যের? কর্ণাটক, কর্ণাটক রাজ্যের লোকনৃত্য হচ্ছে কুনিথা ও বীর গাসে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কাল, কালবেলিয়া, কালবেলিয়া কোন রাজ্যের? কালবেলিয়া হচ্ছে রাজস্থান, রাজস্থান রাজ্যের লোকনৃত্য হচ্ছে কালবেলিয়া। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে গোটিপুয়া, গোটিপুয়া ও মু সরি ঘুমারা, গোটি, গোটিপুয়া ও ঘুমারা কোন রাজ্যের লোকনৃত্য? গোটিপুয়া ও ঘুমারা কোন রাজ্যের? ওড়িশা, ওড়িশা রাজ্যের লোকনৃত্য। ক্লিয়ার? গোটি, গোটিপুয়া ও ঘুমারা কোন রাজ্যের? ওড়িশা রাজ্যের লোকনৃত্য। তারপরে কোশ্চেন দেখো তামাশা ও গাফা, তামাশা ও গাফা, তামাশা ও গাফা কোন রাজ্যের? মহারাষ্ট্র, মহারাষ্ট্রের লোকনৃত্য। তারপরে দেখো ঝিঝিয়া ও কাজারি, ঝিঝিয়া ও কাজারি কোন রাজ্যের লোকনৃত্য? বিহার, বিহারের লোকনৃত্য। তারপরে কোশ্চেন দেখো ছৌ, খুবই ইম্পর্টেন্ট, অনেক এক্সামে এসেছে ছৌ, ছৌ কোন রাজ্যের লোকনৃত্য? দেখো ছৌ পশ্চিমবঙ্গ হতে পারে, ওড়িশা হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে, তিনটে রাজ্যে এই ছৌ নৃত্য দেখা যায় বা ছৌ নৃত্য হয়ে থাকে। তো অপশনগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, চারটে করে যে অপশন থাকবে, অপশনের মধ্যে তোমরা দেখবা যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড কোনটি আছে, যেটা থাকবে সেটাই টিক দেবে। ওকে, কিন্তু মনে রাখতে হবে তিনটেই ছৌ, ছৌ লোকনৃত্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, ওড়িশা এবং ঝাড়খণ্ড, এই তিনটে রাজ্যে দেখা যায়। তারপরে কোশ্চেন দেখো সুগ্গি, সুগ্গি কোন রাজ্যে? সুগ্গি হচ্ছে কর্ণাটক, কর্ণাটক রাজ্যের লোকনৃত্য সে সুগ্গি। তারপরে কোশ্চেন সরহুল, সরহুল কোন রাজ্যের লোকনৃত্য? এই যে সরহুল ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রাজ্যের লোকনৃত্য। তারপরে কোশ্চেন দেখো পন্থী, পন্থী কোন রাজ্যের লোকনৃত্য? পন্থী ছত্তিশগড় রাজ্যের লোকনৃত্য, পন্থী হলো ছত্তিশগড় রাজ্যের লোকনৃত্য। আর আজকে লাস্ট, লাস্ট কোশ্চেন দেখো কি আছে ডান্ডিয়া, ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট, গুজরাট রাজ্যের লোকনৃত্য হচ্ছে ডান্ডিয়া। তাহলে এই ছিল তোমাদের ভারতের বিভিন্ন লোকনৃত্য নিয়ে ক্লাস। পার্ট 1 ক্লাসটা একটু দেখবা, আর আজকে যে পার্ট 2, এই দুটো ক্লাস সুন্দরভাবে তোমরা খাতাতে নোট করে বারবার রিভাইজ করো। এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না, আমি যেটা দিলাম এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, তোমরা শুধু একটু পড়াশোনা করো, আদার্স আর কিচ্ছু না। ওকে, তাহলে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর একটু লাইক করে যাবে। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি।